নমস্কার বন্ধুরা, অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটি অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন ধরনের অজানা তথ্য, পৌরাণিক কাহিনী, শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বিভিন্ন শাস্ত্র বিষয়ক ভিডিও নিয়মিত আপলোড করা হবে। আশা করি আপনারা আমার সঙ্গে থেকে আমাকে সাহায্য করবেন, আমাকে উৎসাহিত করবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি, আপনার কি খারাপ সময় চলছে? প্রতি মুহূর্তে নিজেকে কি অসহায় বলে মনে হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, শকুন শাস্ত্র অনুসারে এমন কিছু সংকেত পাওয়া যায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আগামীতে আপনার খারাপ সময় আসতে চলেছে। আজকের এই ভিডিওতে সেই সব সংকেতগুলোর কথা আমি আপনাদেরকে বলতে চলেছি। এই সংকেতগুলো যদি আপনার সঙ্গেও ঘটে থাকে তাহলে আপনি এক্ষুনি সতর্ক হন এবং আপনি এই সময়টা অতিবাহিত করার শক্তি বা উপায় অর্জন করে আপনি এই খারাপ সময়কে পরিবর্তন করার জন্য হাতে যাতে সময় পান, সেটাই আমার উদ্দেশ্য। আর এই ঘটনাগুলো যদি আপনার সঙ্গে ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি লিখুন এবং সেই সঙ্গে সঙ্গে আপনি সতর্ক হন বা কোনো উপায় অবলম্বন করুন যাতে এই সময়টিকে আপনি অতিবাহিত করতে পারেন। বন্ধুরা, হস্তরেখা বিশেষজ্ঞরা যেমন হাতের রেখা পড়ে ভবিষ্যৎ বলে দেন, সামুদ্রিক স্বাস্থ্য যেমন একজন ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গের আকৃতি বা গঠন থেকে তার ভাগ্যের রহস্য প্রকাশ করতে পারে, সেরকম শকুন শাস্ত্র অনুসারে মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে তার জীবনে কি ঘটতে চলেছে তা জানা সম্ভব। আজকের ভিডিওতে আমরা এমনই কয়েকটি ঘটনা সম্পর্কে বলবো, শকুন শাস্ত্র অনুসারে সেই ঘটনাগুলি যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার আগত সময় খুব খারাপ হতে চলেছে। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে এবং জীবনে নেমে আসতে পারে কঠিন সময়। তাই আগে থেকেই বন্ধুরা জেনে নিন এমন কোন কোন ঘটনা অত্যন্ত অশুভ, যাতে আপনি সাবধান হতে পারেন। আপনার বাড়িতে যদি এই ঘটনাগুলো ঘটে তাহলে আপনাকে এখনই সাবধান হতে হবে। 1. সোনা হারানো অশুভ বলে মনে করা হয়। আপনি যদি আপনার কোনো সোনার জিনিস বা গয়না হারিয়ে ফেলেন এবং অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে না পান তাহলে এটি একটি অশুভ লক্ষণ। এর ফলে বাড়ির উন্নতি চলে যায় এবং অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। 2. বিড়ালের কান্না। বিড়ালের কান্না খুবই অশুভ বলে মনে করা হয়। আপনার বাড়ির চারপাশে যদি কয়েকদিন ধরে বিড়ালের কান্নার শব্দ শোনা যায় তবে এটি আসন্ন খারাপ সময়ের ইঙ্গিত বহন করে। এর ফলে ঘরের সুখ সমৃদ্ধি চলে যায়। এছাড়াও বাড়ির বাইরে বিড়াল বা কুকুরের কান্না শকুন শাস্ত্রে অত্যন্ত অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়। কোনো বিশেষ কাজে বের হওয়ার সময় এমন ঘটনা ঘটলে যাত্রায় কষ্ট ভোগ করতে হয় সেই ব্যক্তিকে। এমনকি যে কোনো ঘটনা বা দুর্ঘটনাও ঘটতে পারে। তাই বিড়াল বা কুকুরের কান্নার আওয়াজ শুনলে যাত্রা বাতিল করে দেওয়া উচিত। আর যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে আমি বলবো একটু বিলম্ব করে বা কিছুক্ষণ অপেক্ষা করে তবেই আপনি যাত্রা শুরু করুন। 3. হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বাসস্থান বলেও বিশ্বাস করা হয়। যে বাড়িতে তুলসী গাছ সতেজ থাকে সেখানে টাকার অভাব হয় না। কিন্তু যদি সেখানে দেখেন আপনার বাড়ির তুলসী গাছটি শুকিয়ে যাচ্ছে তাহলে আপনার বাড়িতে প্রবেশ করছে অশুভ শক্তি। এর অর্থ আপনার জীবনে আগত সময় খারাপ হতে চলেছে। 4.
ঘরের কাঁচ বা কাঁচের জিনিসপত্র ভাঙা অশুভ ঘটনার ইঙ্গিত দেয়। ঘরে বারবার কাঁচের জিনিসপত্র ভাঙতে যদি শুরু করে, তার মানে আপনি বুঝে নিন কোনো সংকট আপনার জীবনে আসতে চলেছে। 5. ঘন ঘন দুধ পড়ে যাওয়া, এটি একটি খারাপ লক্ষণ। বারবার দুধ পড়ে যাওয়া শুভ বলে মনে করা হয় না। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। এর জন্য বৃহস্পতিবার সম্পদের দেবীর পূজা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এছাড়াও অনেক সময়ই দুধ ফোটানোর সময় উতলে নিচে পড়ে। বাড়িতে যদি নতুন বউ প্রবেশ করে বা যেদিন প্রবেশ করে সেই দিন এই ঘটনা শুভ বলে মনে করা হয়। কিন্তু পরিবারের কোনো সদস্য বিশেষ কাজে বাইরে যাওয়ার আগে যদি দুধ উতলে পড়ে, তাহলে সেটিকে অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়। শকুন শাস্ত্র অনুসারে এটি এক ধরনের সতর্কতা বার্তা। এই বিষয়ে সতর্কতা অবলম্বন না করলে যাত্রার সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 6. আপনি যদি বাড়িতে মানি প্ল্যান্ট লাগিয়ে থাকেন এবং কোনো কারণ ছাড়াই তা বারবার শুকিয়ে যাচ্ছে, তাহলে এটি একটি অশুভ লক্ষণ বলে মনে করা হয়। কথিত আছে যে যদি কারো সাথে এমনটা হয় তবে তা খারাপ সময়ের লক্ষণ। 7. জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি হাত থেকে নুন পড়ে যায় তাহলে তা অশুভ, এমনকি আর্থিক সংকটের শিকারও হতে পারে। এছাড়াও ঘরে নুন ফুরিয়ে যাওয়া জীবনে নানা ধরনের সমস্যা শুরু করে। জন্মকুণ্ডলিতে উপস্থিত গ্রহগুলিও নেতিবাচক প্রভাব দিতে শুরু করে। তাই বন্ধুরা, নুন যাতে আপনার বাড়িতে ফুরিয়ে না যায় সে বিষয়ে আপনার সবসময় সতর্ক থাকা উচিত। 8. জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির হাত থেকে চিনি বা চিনি ভর্তি পাত্র পড়ে যায় তাহলে অশুভ প্রভাব বিরাজ করে। সনাতন ধর্মে ঈশ্বরকে প্রসাদ হিসাবে এই চিনি নিবেদন করা হয়। তাই চিনি পড়ে যাওয়াকে অশুভ প্রভাব বলে মনে করা হয়। 9. যদি কোথাও মৃত কাক দেখতে পান তাহলে তা অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়, কারণ কাকেদের পূর্বপুরুষ বলে উল্লেখ করা হয়েছে শাস্ত্রে। তাই মৃত কাক দেখার অর্থ হল পূর্বপুরুষরা আপনার উপর খুব রেগে রয়েছেন। এটি কারোর মৃত্যুর লক্ষণ হিসাবেও দেখা যায়। এছাড়াও মরা কাক শনিদেবের ক্রোধ প্রকাশ করে। হতে পারে আপনার শনির দোষ রয়েছে, আপনি এ বিষয়ে সতর্ক হন। 10. বাড়িতে বাদুড়ের বিচরণ খুবই অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষীদের মতে বাড়ির চারপাশে বাদুড় ঘোরাফেরা করা ব্যক্তির জন্য বড় সমস্যার লক্ষণ। এই লক্ষণগুলি দেখার পরে মানুষকে সতর্কতার সাথে কাজ করা উচিত। 11. পুজো করার সময় সমস্ত জিনিসপত্র বা পুজোর ডালা হাত থেকে পড়ে যাওয়া মোটেও শুভ সংকেত নয়। পুজোর ডালা পড়ে যাওয়ার অর্থ এও হতে পারে যে আপনার প্রতি দেবী দেবতারা রুষ্ট রয়েছেন। এছাড়াও বাড়ির মন্দিরে পুজো করার সময় যদি হঠাৎ প্রদীপ নিভে যায় তাহলে তা অশুভ লক্ষণ। যদি কারো গৃহে এটি ক্রমাগত ঘটে তবে তার মানে দেবদেবীরা আপনার উপর ক্রুদ্ধ। এমন পরিস্থিতিতে সময় মতো আপনার কিছু ব্যবস্থা নেওয়া দরকার। 12. খাবার খাবার সময়ে প্রথম গ্লাস যদি তেতো লাগে তাহলে বুঝতে হবে কোনো খারাপ সংবাদ আপনার আসতে চলেছে। 13. সিঁদুর লাগানোর সময় কৌটোটি যদি হাত থেকে পড়ে যায় তাহলে এটি একটি অশুভ সংকেত বহন করে। কোনো না কোনো অশুভ ঘটনার দিকেও এটি ইঙ্গিত দেয়। স্বামীর ব্যবসা বা কাজে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। হাত থেকে কৌটো পড়ে গিয়ে সিঁদুর ছিটিয়ে গেলে ভগবান বিষ্ণুর পুজো করুন এবং এর ফলে স্বামীর উপর আগত সমস্যা
আপনার কেটে যাবে। 14, অনেক সময় একজন ব্যক্তি হঠাৎ করে আর্থিক সংকটের সম্মুখীন হন, আয় কমে যায় এবং ব্যয় বৃদ্ধি পায়। হাতে টাকা না থাকা বা খরচ বেড়ে যাওয়া দেবী লক্ষ্মীর ক্রোধের লক্ষণ। এই ধরনের লক্ষণ একেবারে উপেক্ষা করা উচিত নয়, বরং মা লক্ষ্মীকে খুশি করার উপায় চেষ্টা করা উচিত। 15, বিড়ালের ষষ্ঠ ইন্দ্রিয় মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় থেকে অনেক বেশি সক্রিয়, যার কারণে কি ঘটতে চলেছে তা বিড়াল কিন্তু আগে থেকেই অনুমান করতে শুরু করে। বিশ্বাস অনুসারে বিড়ালের পথ অতিক্রম করা তখনই অশুভ বলে বিবেচিত হয় যদি বিড়াল বাম দিক থেকে পথ অতিক্রম করে ডান দিকে যায়, তবে এটি অশুভ। অন্যান্য পরিস্থিতিতে বিড়ালের আপনার পথ অতিক্রম করা অশুভ বলে মনে করা হয় না। বন্ধুরা, সব বিপদ থেকে ঈশ্বরই আমাদের রক্ষা করতে পারেন, তাই কোনো অশুভ সংকেত পেলেই প্রতিদিন গায়ত্রী মন্ত্র আপনার জপ করা অত্যন্ত শুভ। এছাড়া সকাল ও সন্ধে পুজোর সময় কর্পূর জ্বালিয়ে রাখা শুভ। এর ফলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওতে বলা কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে, অযথা আপনি আতঙ্কিত হবেন না। এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য আপনাকে সতর্ক করা, ভয় দেখানো নয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।